দেখো সাউন্ড ক্লিয়ার, স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই একটু কনফার্ম করে দাও। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, সব ক্লিয়ার আছে। ওকে, চলো দেখো। তো প্রথমে আমরা যেটা আগে একদম বেসিক থেকে আসি জায়গাটা। তো কমপ্লেক্স নাম্বারের সূত্রপাত কোথা থেকে এলো সেটা বুঝতে গেলে আগে তোমাকে কয়েকটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, যেগুলো আমরা অলরেডি ডিসকাশন করেছি, তো খুব বেশি ডিটেলে যাব না। আমাকে একটা কথা বলো, যদি আমি বলি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে যেটা লিখলাম এটা কি লিখলাম গো? এটা কি একটা? তুমি বলবে স্যার এটা একটা ইকুয়েশন, তাই তো? যদি এটা ইকুয়েশন হয়, আমি যদি একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি এটা কি ধরনের ইকুয়েশন, তুমি কি বলবে? স্যার এটা একটা লিনিয়ার ইকুয়েশন। কেন? এই, এটা লিনিয়ার ইকুয়েশন কেন? তুমি তৃতীয় পয়েন্টে বলবে যেহেতু পুরো ইকুয়েশনটার যে হায়েস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল সেটা কত? বলো, ভেরিয়েবলের হায়েস্ট পাওয়ার কত? ওয়ান। 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 তো যেহেতু ভেরিয়েবলের হায়েস্ট পাওয়ার ওয়ান, তাই জন্য তুমি এটাকে নাম দিয়েছো লিনিয়ার ইকুয়েশন। আর গোটাটা একটা ইকুয়েশন ছিল, তাই জন্য ইকুয়েশন নাম হয়েছে। দ্বিতীয়ত আরেকটা কথা বলতে পারি, এই কথাগুলো ইম্পর্টেন্ট, বারবার বলছি, এটাকে বোঝার চেষ্টা করো কোথা থেকে এলো। তো হায়েস্ট পাওয়ার ভেরিয়েবল ওয়ান, আচ্ছা ভেরিয়েবল কোনটা? দ্বিতীয় কথা, ভেরিয়েবল কোনটা? স্যার ভেরিয়েবলটা হচ্ছে এখানে এক্স। ভেরি গুড। এখানে আরেকটা কথা বলা যাবে, স্যার এই ওয়ানটা কি ডিনোট করছে? এই যে ওয়ানটা আপনি লিখলেন কি বেসিক্যালি মিন করে? এই যে হায়েস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল ওয়ান, যার জন্য নাম হলো লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ। তো এইটাকে কি মিন করে? মিন করে এটাই, এই গোটা ইকুয়েশনটা তুমি যদি সলিউশন বার করো, সলিউশন তুমি একটাই পাবে। মানে এক্স এর মান তুমি কটা পাবে? একটাই পাবে। এক্স এর মান মানে কি? স্যার এক্স এর মানে ওটাই হচ্ছে ওই ইকুয়েশনের সলিউশন। স্যার সলিউশন মানে কি? মানে ওই মানটাকে যদি গোটা ইকুয়েশনে পুট করে দাও, তাহলে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস হয়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না? আমি দেখাচ্ছি, ডিটেলে যাব। এই বেসিক জিনিসটা সবাই বোঝো, এই যে পাঁচটা পয়েন্ট বললাম, এই পাঁচটা পয়েন্টের মানে সবাই বোঝো কি বোঝো না? স্যার একটু ডিটেলে বললে ভালো হয়। আচ্ছা চলো দেখাই। এই যে ইকুয়েশনটা ছিল, অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাকে টেনে হাঁচড়ে আনলাম এখানে। কি ছিল? স্যার এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা এটাকে যদি সলভ করি, মানে সমাধান করি, তাহলে ওখানে দেখো আমি সলভ করছি। যদি আমি সলভ করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এই দুইটা এদিকে গেলে কী হবে বলো? স্যার এটা হয়ে যাবে মাইনাস টু। ইয়েস অর নো? এই দুইটা ইকুয়েশনের ডান দিকে চলে গেলে কী হয়ে যাবে? স্যার মাইনাস টু। ইয়েস অর নো? তাহলে মাইনাস টু মানে কি? স্যার এই গোটা ইকুয়েশনের সলিউশন এটাই। আর এই গোটা ইকুয়েশনের সলিউশন থেকে আমরা এক্স এর মান মাইনাস টু পেলাম। এটা সবাই অ্যাগ্রি করছো? সলিউশন কি বুঝলাম? সলিউশন মানে এক্স এর মান কি সেটা বুঝলাম। আর ভেরিয়েবলটাও এক্স ভেরিয়েবল, সেটাও বুঝে গেছি। এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ। এবার এখানে সলিউশন কটা পেলে বলো তো? কে বলবে সলিউশন কটা পেলে? একটা। কেন বলতে পারবে? সলিউশন কটা পেলে? এই, সলিউশন কটা পেলাম? একটা। এই একটা সলিউশন কেন পেলাম জানো? বিকজ ভেরিয়েবলের হায়েস্ট পাওয়ারটা এখানে ওয়ান ছিল, তাই এটার মান একটাই বেরোলো। বুঝলে? আর তাই জন্য এই ইকুয়েশনের নাম দেওয়া হয়েছে লিনিয়ার ইকুয়েশন। তুমি এটাকে জিন্দেগিতে চাইলেও তুমি দুটো মান বার করতে পারবে না, এর মান একটাই বেরোবে সারা জীবনের জন্য। ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে? এই, এত অবধি বোঝা গেছে? হুম। এই দেখো, এত অবধি বোঝা গেছে?
হ্যালো, সেমভাবে বাকি পয়েন্টগুলো বলো তো। স্যার এটা তো একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের ভেরিয়েবলটাকে একইভাবে, ভেরিয়েবলটা কি কে বলবে? এই ইকুয়েশনের ভেরিয়েবলটা কি বলো? এক্স স্যার। ভেরি গুড স্যার। এই ইকুয়েশনের ভেরিয়েবল একটাই আছে, সেই ভেরিয়েবলটা কত স্যার? এক্স। আর এর হায়েস্ট পাওয়ার কত এবার বলো? এইচপিটা কত, হায়েস্ট পাওয়ার কত? স্যার 2। 2। ভেরি গুড। হায়েস্ট পাওয়ার 2 মানের নামটাও আলাদা হয়ে যাবে। যেমন হায়েস্ট পাওয়ার 1 থাকার জন্য নাম হয়েছিল লিনিয়ার, হায়েস্ট পাওয়ার 1-এর জন্য নাম হয়েছিল লিনিয়ার। তাহলে সেরকম এর হায়েস্ট পাওয়ার 2 থাকার জন্য নাম আলাদা হয়ে যাবে। এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, জানো তো? এটাকে বলা হয় একটা কোয়াড্রেটিক হ্যাঁ। ইকুয়েশন, পরে আসছি সেগুলোতে। তো এটা হয়ে গেল। দ্বিতীয়ত এখানে তার মানে আগের মতন করে দেখো, এটার ইকুয়েশন যেমন লিনিয়ার, এখানে নাম হয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এর হায়েস্ট পাওয়ার 1 ছিল, এর হায়েস্ট পাওয়ার 2 হয়ে গেছে। এটার মধ্যে ভেরিয়েবল এক্স ছিল, এটার মধ্যে ভেরিয়েবল এক্স আছে। এবার গল্পটা হবে একটুখানি চেঞ্জ হয়ে যাবে, স্টার মারছি। এখানে তফাৎটা হয়ে যাবে স্যার যখনই এর সলিউশন বার করবো না। আগের যেমন হায়েস্ট পাওয়ার 1 ছিল বলে, ভালো করে খেয়াল করবে, আগের হায়েস্ট পাওয়ার 1 ছিল বলে আমার এক্সের মানও 1 বেরিয়েছিল, সলিউশনও একটা বেরিয়েছিল। কিন্তু এখানে যেহেতু হায়েস্ট পাওয়ার 2 আছে, তাই জন্য এখানে সলিউশন কটা পাবো? সলিউশন কটা পাবো? সলিউশন দুটো পাবো। ক্লিয়ার? সলিউশন কটা পাবো? সলিউশন দুটো পাবো। তার মানে এখানে সলভ করলে এক্সের কটা মান পাবো? স্যার এক্সেরও দুটো মান পাবো। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে কি বোঝা যায়নি? দেখে নাও। অনেকে বলবে স্যার ঠিক বিশ্বাস হলো না আপনার কথাটাতে, একটুখানি বলুন। স্যার এত কথা কেন বলছেন? আপনি তো পড়াতে এসছেন কমপ্লেক্স নাম্বার, আগে সূত্রপাতটা বুঝতে হবে। সূত্রপাত যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আমি হাজার অঙ্ক ফর্মুলা বলে চলে যাব, বেসিক প্রবলেমে গিয়ে আটকে যাবে, তখন ভ্যাবাচাকা খেয়ে যাবে, বুঝতেই পারবে না কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে আসলো আগে জানাটা বেশি জরুরি। দ্বিতীয়ত স্যার আগের মতন করে তাহলে এটাকে যদি সলিউশন করেন, তার মানে এক্স স্কোয়ার বাঁ দিকে থাকবে, তারপরে -1 = 0। তাহলে এটা স্যার সলভ করুন। আপনি তো সলভ করছেন, তাহলে স্যার সলভ যখন আমি করতে গেলাম, তাহলে এবার সলভের ক্ষেত্রে দেখো এইটাকে আমি যদি এক্স স্কোয়ারটাকে এরকম রাখি, তাহলে এইটার ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে গেলে কী হয়ে যাবে স্যার? +1 হয়ে যাবে। এবার আগে বলো x² = এটাকে যদি আমি সলভ করি, তাহলে আমার গল্পটা কী হয়ে যাবে? তুমি বলবে স্যার √+1, তাই তো? সরি, এক্স স্কোয়ারটাকে যদি আমি তুলে দিই, এক্স স্কোয়ারটাকে এদিকে চালান দিই, তার মানে এটা রুট হয়ে যাবে, হ্যাঁ কি না? সবাই এটা বুঝতে পারলে তো? যখনই রুট হয়ে যাবে, আমরা জানি যেখানে রুট ব্যবহার হয় সেখানে তার আগে +-1 ব্যবহার হয়, ইয়েস অর নো? যেখানে রুট ব্যবহার হয় তার আগে +-1 ব্যবহার হয়। তার মানে এখানে এক্সের মান কি কি বেরোলো স্যার? দুটো, +-√1। দ্যাট মিন্স এক্সের মান √1-এর মান তো 1 তুমি জানো, তাহলে এক্সের মান +1, এক্সের মান -1। দ্যাট মিন্স এক্সের দুটো মান পাওয়া গেল, একটা x = +1 আর একটা x = -1। এবার অনেকে বলবে ঠিক আছে স্যার আমরা বুঝতে পারলাম, কিন্তু স্যার এই জায়গাটা থেকে এটা বুঝতে পারছি না যে এই রুটের আগে প্লাস মাইনাস কী করে এলো। তো এটা সেকেন্ড সলিউশন দিয়েও তুমি বুঝতে পারো, সেকেন্ড অ্যাপ্রোচ দিয়ে বুঝতে পারো। সেটা কি স্যার? আপনার তো ছিল x² - 1 = 0। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো আমি সেকেন্ড অ্যাপ্রোচটা দেখাচ্ছি, অনেকে এটা বুঝতে পারবে যে না স্যার ঠিক আছে এটা বুঝতে পারলাম, এই রুটের আগে +-1টা না ঠিক আমার মনে থাকছে না ব্যাপারটা। তাহলে অন্যভাবে তুমি সলিউশনটা করতে পারো, যেমন এটাকে কিছু নেই মানে এখানে স্কোয়ার দিতে পারো, তাহলে a² - b²। তার মানে তুমি এখানে বলতে পারো স্যার a + b * a - b = 0। তাহলে তুমি এখান থেকে পরিষ্কার বলতে পারো যে স্যার হয় x + 1 = 0 আর নয়তো x - 1 = 0। তোমরা স্যার আমার তাতে জেনে লাভ কি? দেখো এখান থেকেও দুটো মান বেরোচ্ছে, x = -1 আর এখান থেকে x = +1। দেখো এখান থেকেও তুমি দুটো মান পেলে। এবার মধ্যে কথা, গল্পটা কি স্যার? এত কাজের কথা বলুন, ফালতু কথা বলে লাভ নেই, এ তো জানি এগুলো। গল্পটা এটাই, তার মানে এখানে আমি একটা কথা বলতেই পারি, হায়েস্ট পাওয়ার যত, যে ইকুয়েশনের হায়েস্ট পাওয়ার যত,
ভালো করে বুঝবে, যে ইকুয়েশানের হায়েস্ট পাওয়ার যত, সেই ইকুয়েশানের ততগুলো নাম্বার অফ সলিউশন পাবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ, এটা বলা যাবে তো? তার মানে নাম্বার অফ সলিউশন of any variable in an equation is equal to highest power of the variable, highest power of the variable on that equation। বলা যাবে যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে আমি যে ভেরিয়েবলটা চুজ করলাম, সেই ভেরিয়েবলের হায়েস্ট পাওয়ার যত হবে, আমি সেই ভেরিয়েবলের ততগুলোই সলিউশন পাবো। এতক্ষণ তো তাই দেখলে। অনেকে বলবে স্যার ঠিক বুঝলাম না। আরে বাবা, যখন তুমি লিনিয়ার ইকুয়েশন নিয়েছিলে তখন তুমি দেখলে যে এর হায়েস্ট পাওয়ার 1 হয়, তাহলে যেহেতু এর হায়েস্ট পাওয়ার 1 হয় তাই জন্য এর সলিউশন একটা বেরোলো, বোঝা গেছে? আর তুমি যখন দেখলে যে এই গোটা ইকুয়েশনটার হায়েস্ট পাওয়ার 2 বেরোলো, হায়েস্ট পাওয়ার যখন 2 বেরোলো, কোথায় 2 বেরোলো স্যার? এই দেখুন হায়েস্ট পাওয়ার 2, এই দেখুন স্যার হায়েস্ট পাওয়ার 2। তাহলে যখন এই গোটা ইকুয়েশনটা হায়েস্ট পাওয়ার 2 বেরোলো, তুমি দেখলে তার সলিউশন 2টো বেরোলো। তাহলে এরকমভাবে আমি এবার ইন জেনারেল বলছি, আর বলার দরকার নেই। আমি যদি ইন জেনারেল বলি, তাহলে ইন জেনারেল বলতে পারি আমি, তাহলে ইন জেনারেল আমি কি বলতে পারি? স্যার ধরুন এটা এক্স টু দি পাওয়ার এন প্লাস মাইনাস সামথিং ইজ ইকুয়াল টু 0, এরকম একটা বড় কোনো ইকুয়েশন আছে। তাহলে এর হায়েস্ট পাওয়ার কত? কে বলবে এর হায়েস্ট পাওয়ার কত? গোটা ইকুয়েশনের হায়েস্ট পাওয়ার কত? এন। তাহলে যেহেতু হায়েস্ট পাওয়ার এন, তার মানে এখানে আমি যদি সলভ করতে যাই তাহলে এক্স এর মান কতগুলো পাবো? কতগুলো পাবো স্যার? এন খানা পাবো, এন খানা সলিউশন হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? এন খানা সলিউশন পাবে। ইয়েস অর নো? পাবে কি পাবে না? জল ভাত? হ্যাঁ স্যার, পাওয়া যাবে। ভেরি গুড। তাহলে এইটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার? এত অবধি কারোর কোনো অসুবিধা? আচ্ছা চলো, তাহলে এবার একটুখানি তার পরেরটাতে যদি চলে যাই তাহলে খুব বেটার হয়। আচ্ছা, তাহলে একটা কিউবিক ইকুয়েশান, কে যদি আমি সলভ করতে চাই, ধরো লেটস সে এক্স কিউব দিয়ে থাকবে কিছু, হ্যাঁ একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি। লেটস সে এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। তাহলে এটাকে সলভ করতে গেলে কি হবে? এনিওয়ান? এটাকে সলভ করতে গেলে কি হবে? তো স্যার খুব সিম্পল, আপনি বাঁ দিকটাকে লিখুন এক্স কিউ আর ডান দিকে চালান দিয়ে দিন +1। তুমি বলবে স্যার এটাকে তাহলে সলভ করতে গেলে গল্পটা কী হয়ে যাবে? তুমি বলবে স্যার এটাকে সলভ করতে গেলে আপনার গল্পটা হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু কিউব রুট অফ +1। এবার এখানে তুমি ফেসে গেলে, এখানে খেল খতম, পয়সা হজম। এবার তুমি এখনই কিছু বুঝতে পারছো না, কেন বলো তো? তুমি এখনই কিছু বুঝতে পারছো না কেন? কে বলবে? তুমি সলিউশনটা এখনই হয়তো বার করতে পারছো না, তুমি তো 1-এর কিউব রুট হয়তো জানো না, আমি কথার কথা বলছি, তুমি হয়তো জানো না 1-এর কিউব রুট কত, তুমি এখনই বুঝতে পারছো না। কিন্তু তোমার কাছে একটা বেসিক কনসেপ্ট আছে, যেটা এর আগে এতক্ষণ ধরে ফেনালাম এই কারণেই। তোমার যে আমি প্রিসিয়াস 10টা মিনিট সময় নষ্ট করলাম ফেনিয়ে, তার কারণ ওটাই, কারণ আমি অলরেডি তোমাকে বলে দিয়েছি, তুমি আনসার জানো না জানো, তোমার কাছে ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্যাল কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার। কেন স্যার? আপনি বেসিকে এইটুকু শিখিয়েছেন, আমার ইকুয়েশনটা কীরকম ছিল আগে? প্রথম কথা, এটা একটা ইকুয়েশন ছিল। ভেরি গুড। তাহলে ইকুয়েশন ছিল মানে সেই ইকুয়েশনটা কীরকম ছিল? স্যার এটা একটা কিউবিক ইকুয়েশন ছিল। এটা একটা কী ছিল স্যার? কিউবিক ইকুয়েশন ছিল। আচ্ছা, কেন কিউবিক ইকুয়েশন? কারণ স্যার এখানে ভেরিয়েবলের
হায়েস্ট পাওয়ার কত ছিল? হায়েস্ট পাওয়ার 3 ছিল। তাহলে হায়েস্ট পাওয়ার 3 মানে তোমার বেসিক কনসেপ্ট বলে যেহেতু হায়েস্ট পাওয়ার 3, তার মানে যদি সলিউশন বার করি আমি, সলিউশন কটা পাবো কে বলবে? সলিউশন কটা পাওয়া উচিত? সলিউশন 3টে পাওয়া উচিত। তার মানে এক্সের মান কটা পাওয়া উচিত? এক্সের মান কটা পাওয়া উচিত? এই এক্সের মান কটা পাওয়া উচিত? স্যার এক্সের মান 3টে পাওয়া উচিত। তার মানে স্যার যুক্তি অনুসারে তার মানে এখানে এক্সের মান কটা বেরোবে? এই কিউব রুট অফ 1 করলে এক্সের মান কটা বেরোবে তাহলে? কনসেপচুয়ালি বলো আগে, এবার কী বেরোবে না বলো সেটা পরে আসছি। তোমার লজিক এখানে ক্লিয়ার তো সবার কাছে? যদি লজিক ক্লিয়ার থাকে, স্যার হায়েস্ট পাওয়ার 1 ছিল মানে এক্সের মান একটা বেরোবে, এক্সের মান একটা বেরোবে, এক্সের মান একটা বেরোবে, এক্সের মান একটাই বেরিয়েছে, দেখুন এক্সের মান একটাই বেরিয়েছে। স্যার যখন হায়েস্ট পাওয়ার 2 ছিল, যখন স্যার হায়েস্ট পাওয়ার 2 ছিল তখন এক্সের মান দুটো বেরোবে, এই দেখুন স্যার এক্সের মান দুটোই বেরিয়েছে, একবার এক্সের মান +1 বেরিয়েছে, একটা এক্সের মান -1 বেরিয়েছে। তাহলে সেই কনসেপচুয়ালি স্যার যখন বললেন এন খানা, তাহলে এন খানা সলিউশন বেরোবে, মানে এক্সের মান এন খানা বেরোবে, এক্সের মান এন খানা বেরোবে, এন নাম্বার অফ সলিউশন বেরোবে। তাহলে একইভাবে যখন আমরা স্যার কিউব দিয়ে কাজ করা শুরু করলাম, মানে কিউবিক ইকুয়েশন নিয়ে কাজ করা শুরু করলাম, তার মানে এক্সের তো 3টে মান পাওয়া উচিত, ইয়েস অর নো? এই এক্সের তো 3টে মান পাওয়া উচিত, ইয়েস অর নো? সবাই বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার? হ্যাঁ দেখো বোঝা গেছে? এবার এটাকে তুমি যখন সলিউশন করতে যাবে তখন তুমি একটা মান তো বলে দেবে 1, কিন্তু বাকি দুটো মান তুমি ইজিলি বার করতে পারবে না, বা এটা বার যখন করবে যাবে তখন আমি দেখাবো পরে যখন আসবো ডিটেলে, বা এটাকে যখন বার করতে যাবে এই কিউব রুট অফ 1 যখন বার করতে যাবে তো একটা মান তো তোমার রিয়েল হবে, কিন্তু বাকি দুটো মান তোমার নট রিয়েল, রিয়েল হবে না। তো রিয়েল হবে না যখন কি হবে সেটাই আমরা জানবো এই চ্যাপ্টারে। তো বাকি দুটো মান কিন্তু তুমি ইনিশিয়ালি এখনই বার করতে পারবে না, বা এখনই তুমি নর্মাল ম্যাথামেটিক্স দিয়ে বার করতে পারবে না, এখানে তোমাকে ইমাজিনারি কনসেপ্টকে আনতে হবে, বা এখানে তুমি রিয়েল কোনো নাম্বার তুমি পাবে না। সো এখানেই শুরু হচ্ছে নতুন কনসেপ্ট বা নিউ কনসেপ্ট, নট রিয়েল। তাহলে স্যার নট রিয়েল, রিয়েল হবে না তো কী হবে? স্যার ইমাজিনারি হবে। এই ইমাজিনারি হবে, এখানেই আসছে আমার কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট। তাহলে এটা কিউবিক দিয়ে আমরা এখানে দেখে নিলাম, প্রথমে একটা কিউবিক ইকুয়েশনকে আমরা ক্যালকুলেশন করে বা সব কিছু অ্যানালিসিস করে দেখলাম একটা কিউবিক ইকুয়েশন কেমন হয়। এটা কীরকম ইকুয়েশন? এটা কীরকম ইকুয়েশন? স্যার একটা কিউবিক ইকুয়েশন। সবাই আছো তো লাইনে নাকি? কারো কোনো রেসপন্স পাচ্ছি না, হ্যাঁ বা না, বুঝলাম না, বা সব বুঝে যাচ্ছি স্যার, বা ওভার কনফিডেন্স, কিছু তো বলবে। বোঝা গেছে? এত অবধি ক্লিয়ার? এই তাহলে হ্যাঁ কিউব, স্যার। আচ্ছা কিউবেরটা দেখালাম, এবার আসি স্কোয়ারে। স্কোয়ারেও একই ঘটনা ঘটবে। এবার গল্পটা হচ্ছে যে স্যার ওটা তো বুঝতে পারলাম যে স্যার একটা রিয়েল আছে বাকিগুলো নট রিয়েল, তাই জন্য ওরকম একটা ব্যাপার আসছে। তো এখানেও একটা কমপ্লেক্স নাম্বার ঢুকে আছে, তার মানে এখানেও আমি একটা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট পাবো, বা এখানে রিয়েল নাম্বার পাবো না, নট রিয়েল কিছু পাবো। কী পাবো সেটা পরে যখন আসবো দেখাবো। তো এটা হয়ে গেল একটা কনসেপ্ট। সেকেন্ড আরেকটা কনসেপ্টকে আমি দেখাই। তুমি দেখবে যখন ক্লাস 10 অবধি পড়েছিলাম, আপ টু ক্লাস 10, কারণ এটা মাথায় আসেনি, ক্লাস 10 অবধি যখন আমরা পড়াশোনা করতাম, যখনই আমাদের অঙ্ক দিত সবসময় এরকম কখনো অঙ্ক আমরা দেখিনি যে আমরা ইকুয়েশন সলভ করলে, ইকুয়েশনে তো যা খুশি আসতে পারে, ইকুয়েশন মানে পৃথিবীতে যা খুশি আসতে পারে, কিন্তু স্যার এরকম ইকুয়েশনগুলো কোনোদিন আমরা জীবনে দেখলাম না আমাদের ক্লাস 10 অবধি অঙ্কতে ছিল। এইগুলো তুমি কোনোদিন জীবনে দেখতে পাবে না। ক্লাস 10 অবধি এত অঙ্ক করেছো অ্যালজাবরা, করে 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 ফেনিয়ে গেছো, 4-5টা এবিডিএ করে নিয়েছো,
বা 4-5টা কোশ্চেন ব্যাংক সলভ করে নিয়েছো, কিন্তু এরকম ধরনের কোনো ইকুয়েশন তুমি পাওনি। কেন বলবে? কারণ কি এগুলো ইচ্ছা করেই দেওয়া হয়নি। কারণ কি এখানে কোনোটাই রিয়েল কোনো ক্যালকুলেশন না, বা এখানে কোনো রিয়েল নাম্বারের কোনো কনসেপ্টই নেই। কেন? একা করে দেখাই। যদি আমি প্রথমে এইটাকে কাজ করি, তাহলে x² এই দিকে চলে গেলে হয়ে যাবে -5। তাহলে তুমি যখন এটাকে সলভ করতে যাবে, তাহলে +-√5। তুমি জানো না রুটের ভেতরে মাইনাস আসলে কি আছে। সেমভাবে বাকিগুলো যা আছে সব সিমিলার, সেম কনসেপ্ট, তুমি যাই করে নাও। লেটসে তুমি বলবে স্যার x² + 1 = 0 ছিল, এটাকে যদি সলভ করি আমি, তাহলে x² = -1। তার মানে এখান থেকে আমি বলতে পারি স্যার x = +-√1। তুমি জানো না রুটের ভেতর মাইনাস আসলে কি আছে। এটাও একটা সেকেন্ড প্রবলেম তৈরি হয়েছিল। ফার্স্ট প্রবলেম কি তৈরি হয়েছিল? স্যার যখন আমরা এরকম কিউব মান করতে গেছিলাম, যখন কিউবিক রুট বার করতে গেছিলাম, তার মানে 3টে জিনিসকে গুণ করলে 1 আসে। তাহলে 1 তো 1 নিজেই চলে এসছে, তাহলে বাকি দুটো জিনিস নিশ্চয়ই রিয়েল নয়, নট রিয়েল। তাহলে এখানে একটা কনসেপ্ট পেলাম যে স্যার এখানে নিশ্চয়ই কিছু গল্প আছে, তো এখানে নট রিয়েলের কিছু কনসেপ্ট পেলাম, পরে আসছি ডিটেলে দেখাবো কী ছিল ওখানে, বা কী হতে পারতো এই জায়গাটাতে, বা কী আছে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে যার জন্য ওটা রিয়েল হলো না, অন্য কিছু হলো। তো সেটাও আমরা সলভ করে দেখাবো। আর দ্বিতীয়ত একটা বেসিক অ্যালজেব্রাতে আমরা যখন ক্লাস 10 অবধি অঙ্ক করতে গেছি, আমাদের মাথায় কোনোদিনই বা ইচ্ছা করে ইন্টেনশনালি অঙ্কগুলো তৈরি করা হয়নি যে যাতে তোমার রুটের ভেতরে মাইনাস আসুক। তাহলে সেকেন্ড আরেকটা প্রবলেম আমরা দেখলাম যে ক্লাস 10 অবধি যেটা আমাদের কাছে লিমিটেশন ছিল, সেটা হচ্ছে কি রুটের ভেতরে নেগেটিভ। সো রুটের ভেতরে নেগেটিভ নাম্বার। এই রুটের ভেতরে নেগেটিভ নাম্বার যখনই চলে আসবে, তখনই আমাদের নাম্বার সিস্টেমের সবার ওপরে দাদু বা ভগবান, নাম্বার সিস্টেমের ভগবান বা সবার ওপরে থাকে, নাম্বার সিস্টেমের গড বলতে পারো, বা নাম্বার সিস্টেমের সবার ওপরে থাকে, তখনই আমাদের শুরু আসে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট। এত অবধি মোটামুটি বোঝা গেল কি বোঝা গেল না? দুটো জায়গায় খেয়াল করলে, একটা হচ্ছে স্যার এই যে যখনই এরকম টাইপের কোনো ইকুয়েশন চলে আসবে, তখন আমি যাই কাজ করতে যাব, তো আমি স্কোয়ারটাকে যখনই তুলবো +-√নেগেটিভ। এবার তুমি বলবে যে স্যার -1, -5 আর -23, আরে বাবা একই হলো, নেগেটিভ সব কটা তুমি নেগেটিভ ভাবো, বাকি কিছু ভাবার দরকার নেই। কেন বলবো? কারণ কি তুমি এখানে -5 বললো, তুমি চালাকি করে এটা করে নিতে পারো, -1 গুণিত +5। আবার রুটের কনসেপ্ট লাগিয়ে তুমি এটা বলতেই পারো যে স্যার একটাকে +5 রাখি, আর একটা √, শুধু -1কে রাখি, তো ভেঙে নিতে পারো। অনেক বলবে স্যার 23 স্টাইলে কী করবো, -23 স্টাইলে। আরে বাবা একই তো জিনিস, কেন ফালতু ঘাটাচ্ছ? তো -23 ছিল, তো -23কে তুমি চাইলে এরকম করতে পারো, +23 ইন্টু -1, কেন ফালতু ঘাটাচ্ছ? তো +23কে এরকম রাখি, আর √-1টাকে। তার মানে পৃথিবীতে এনি নাম্বার √- যা কিছুই হোক, তুমি পজিটিভ পার্টটাকে রুটের ভেতরে একটা জায়গায় রাখো, তার সাথে গুণ করে দাও -1। তার মানে আলটিমেটলি বলিকা বাঁকড়া কে হচ্ছে বলতে পারবে? এই আলটিমেটলি বলিকা বাঁকড়া কে হচ্ছে? এনিওয়ান? বলিকা বাঁকড়া কে হচ্ছে বলো? স্যার √-1, বুঝলে? তো এই √-1টা যখন বারবার রিপিট করছে, তখন এখান থেকে আমাদের কনসেপ্ট শুরু হচ্ছে কমপ্লেক্স নাম্বারের। ক্লিয়ার? এই √-1টা দেখলাম যে যখনই আমি অ্যালজেব্রিক এরকম কোনো অপারেশন করতে যাব, মানে একটা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা ফর্ম করে সেটাকে যখন সলভ করতে যাব, এবং যদি ইকুয়েশনের সলভ করতে গিয়ে আমার রুটের ভেতরে নেগেটিভওয়ালা পার্টটা যখন চলে আসে, তাহলে ওই মানটাকে তো আমি ওর কোনো মানই আমি তো বার করতে পারবো না। ওই মানটাকে আমি যেভাবেই ক্যালকুলেশন করি, ওর মানটাই তো আমি জানি না। তো যখন আমি ওর মানটাই জানি না, তাহলে এই যে মানটা যেটা আমরা বার করতে চাইছি, বা আমরা যেটা জানি না, যেটা আমার কাছে আননোন ফ্যাক্টর চলে আসলো, এটা কি আমরা ধরে নেব অ্যাজ আমার নতুন নাম্বার সিস্টেমের একটা নতুন নাম্বার, যে নাম্বারটাকে আমরা আয়োটা দিয়ে ডিনোট করি, বা শর্টে আমরা লিখি আই। আর এই আইটাই হচ্ছে আমার মেন নাম্বারের মেন হার্ট বা হৃদয় বলতে পারো, যেটাকে ডিনোট করছি আমরা √-1 দিয়ে, যেটার মান আমরা ডাইরেক্টলি বার করতে পারি না, বাট ওটা যেহেতু একটা এলিমেন্ট, একটা এসেন্সিয়াল এলিমেন্ট, বলতে পারলাম। যেমন অনেকের ক্ষেত্রে যেমন কি হয়, একটা কিডনি থাকে না, বাট সে কিন্তু মরে যাচ্ছে না, তার আরেকটা কিডনি দিয়েও কাজ চলছে। তো আমি √-1 মান বার করতে পারছি না, বাট ইটসেলফ √-1টা বারবার আমার অ্যালজেব্রিক ক্যালকুলেশনের ভেতরে বারবার সেটা রিপিট হচ্ছে, বা তার মানটা বারবার চলে আসছে। তো যেহেতু বারবার মানটা চলে আসছে, তার জন্য এই √-1টাকে ইটসেলফ আমরা ধরে নিয়েছি কি
আই দিয়ে, এটাকে কী ধরে নিয়েছি আই, এবং এটাই হয়ে গেল আমার নতুন নাম্বার সিস্টেমের, একটা নতুন নাম্বার সিস্টেম তৈরি হয়ে গেল, যেখানে আমাদের এই সমস্ত কিছু ক্যালকুলেশান আমার এই রুটের ভেতরে নেগেটিভ কিছু দিয়ে ক্যালকুলেশন হবে। আর এই জগতের মধ্যে আমি যত ক্যালকুলেশন করব, যেখানে বারবার এই √(-1, √(-1, √(-1) এইগুলোকে বারবার না বলে আমি অ্যাট এ টাইম সিঙ্গেল জায়গাতে আমি বলে দেবো যে না আই এসে গেছে। বোঝাতে পারলাম? কেন রিয়েল লাইফে তুমি যখন কাজ করতে যাবে রুটের ভেতরে মাইনাস আসতে পারে, প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে, প্লাসও আসতে পারে। তো প্লাস আসাগুলো তো বেসিক ক্লাস 10 অব্দি বেসিক অ্যালজেব্রায় শিখে নিয়েছি, কিন্তু যখন মাইনাস আসবে তখন কি? তখন আমাদের কাছে নতুন একটা নাম্বার সিস্টেমের জন্ম নিল, এবং সেইখানে সেই নাম্বার সিস্টেম আমরা ওই আয়োটাগুলোকে যখন ব্যবহার করে আমরা ফার্দার ক্যালকুলেশন করতে যাবে, সেই গোটা নাম্বার সিস্টেমের মধ্যে আমার কমপ্লেক্স নাম্বার করে। তাহলে এটা নাম্বার সিস্টেমের একটা পার্ট। মোটামুটি সবার কাছে এই জায়গাটা ক্লিয়ার হলো? নাম্বার সিস্টেমে এই রুটের ভেতরে নেগেটিভটা কোথা থেকে এলো, ক্যালকুলেশন করতে গিয়ে এলো। আচ্ছা নেগেটিভ আসলে কী করবো ওটা তো মানে আমি জানি না, তাহলে ওই গোটাটাকে আমি ধরে নিচ্ছি আয়োটা। আই মানে হচ্ছে আয়োটা। আয়োটা মানে কি স্যার? যেখানে যেখানে ওই √(-) এসে বারবার না লিখে ওটাকে আমি ডাইরেক্ট -1 দিয়ে আমি ক্যালকুলেশন করে ধরে নিচ্ছি। ক্লিয়ার? এই সবার কাছে এইটা মোটামুটি ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে বলো। আয়োটা কোথা থেকে এলো বা কী বৃত্তান্ত, ওটাকে স্ট্যান্ডার্ড আমরা ধরে নেব। বোঝা গেল? এই হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার? এবার একটা মিসকনসেপশন আগেই বলবো শুরুতেই, যখনই তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেল, এবার মাথায় কী আসছে আমি জানি, 9-9.5 বছর হয়ে গেল একই জিনিস পড়াচ্ছি, তো আমি জানি তোমার মাথায় কী আসবে। এবার তুমি হয়তো বলবে যে স্যার খুব ভালো কথা স্যার, আপনি তো সব কিছু বোঝালেন, তাহলে স্যার আপনার কত দিমাগ আমি দেখি। এবার তোমার মাথায় এই প্রশ্নটা আসবে কেন? কারণ তুমি বলবে স্যার খুব তো বড় বড় কথা বললেন, এই হয়েছে সেই হয়েছে এই হয়েছে। এবার তুমি বলবে স্যার তার মানে আই এর মান তো আপনি স্যার বলে দিয়েছেন √(-1), তাই তো? খুব তো স্যার বললেন আই মানে √(-1), আই যেখানে যেখানে আসবে সেখানে সেখানে √(-1) ধরে নেবো। তার মানে যেখানেই আই আসবে, আই মানে আমরা জানি আয়োটা, আর আয়োটা মানে সেখানে আমি √(-1) ধরে নেবো, কিছু বলা থাক বা না থাক। কারণ যেহেতু আমি √(-1) কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নেই, ওটাই আমার একটা নাম্বার, √(-1)টাই একটা নাম্বার। যেমন এখানে তোমার 1 2 3 4 একটা নাম্বার, তুমি যেমন পজিটিভ ইন্টিজার, +1 2 3 4 পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার -1 2 3 4 নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? তো সেরকম পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, এখন তোমরা শিখলে একটা না ইমেজিনারি নাম্বারের একটা কনসেপ্ট আসছি এই জায়গাতে ডিটেলে। তো এই যে আয়োটা, এটা একটা ইটসেলফ একটা নাম্বার, তো এইটাকে নিয়ে ঘাটাঘাটি করতে যাবে না, এটা বেসিক প্রপার্টি। এবার যখন এরকম হবে, এবার তুমি বলো স্যার আমি একটা চালাকি করবো। চালাকি স্যার কী চালাকি? চালাকিটা হচ্ছে যে স্যার তাহলে আপনি বলেছেন আই মানে যেহেতু √(-1), তাহলে স্যার আই এর সাথে যদি আমি আই গুণ করে দিই, দেখো কি ট্র্যাপটা তুমি পা দেবে। তার মানে স্যার আপনি তো বললেন আই মানে কি, আই মানে √(-1), তুমি বললে স্যার তাহলে এখানে √(-1) লিখে দিই গুণিত, আবার তুমি বললে স্যার এখানে √(-1) লিখে দিই, তাই না? স্যার আপনি যা বলেছেন তাই লিখেছি। তাহলে তো স্যার রুটের প্রপার্টি আপনি লাগিয়ে দিন, একটা গোটা রুট টেনে দিন, তার মানে ভেতরে রইল -1, আবার এখানে ভেতরে রইল -1। তাহলে তুমি চোখ বুঝে বলতে যাবে ওই তো স্যার মাইনাস মাইনাসে গুণ হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল প্লাস, আর তার মানে তো স্যার অ্যান্সার হয়ে গেল শুধু √(+1), তার মানে অ্যান্সার হয়ে গেল +1। এই যে তুমি ট্র্যাপে পড়ে গেলে, তোমার জিন্দগিটা ঝান্ড হয়ে গেল। কেন? তোমার জিন্দগি শেষ, এন্ড অফ লাইফ, খাতাম, টাটা বাই বাই টাটা খাতাম, এন্ড অফ লাইফ হয়ে গেল। কেন? কারণ তুমি কনসেপ্টটাই বুঝলে না। এটা যদি এরকমই হতো, যদি এটা কাজটা এতটাই ইজি হতো, তাহলে আমি আয়োটাকেও টেনে আনতাম না, নতুন একটা নাম্বার সিস্টেমও তৈরি করলাম না, অ্যালজেব্রায় নতুন করে একটা চ্যাপ্টারকেও আমি আনতাম না। এটা তুমি জীবনেও করতে পারবে না। রেড জোন, রেড অ্যালার্ট, যা খুশি করবে করে লিখে নাও, এটা হচ্ছে রেড জোন। জিন্দেগিতে হবে না, একদম পুরো কাটা। তুমি ওই চালাকিটা তোমার কাজে রইল না। তাহলে স্যার কি হবে? তাহলে স্যার হবেটা কি? এই বুঝলে কি বললাম? তাহলে স্যার হবেটা কি? মনে রাখো, ইচ্ছা করে এটাকে লিখে কাটালাম, হবে না, যেরকম ভাবলে হবে না, ক্যান্সেল। তাহলে স্যার হবেটা কি? এবার শোনো, আই এর সাথে আইকে গুণ করা মানে আমরা জানি IA², ইয়েস অর নো?
আমরা জানি আই এ স্কোয়ার ইয়েস অর নো, বলা যাবে কি বলা যাবে না? আই এ স্কোয়ারকে আমি এরম লিখতে পারি, আই হোল টু দি পাওয়ার তার স্কোয়ার, বলা যাবে? এই এটা বলা যাবে? আই মানে কি? আই মানে কি স্যার? রুট ওভার অফ -1, তাহলে রুট ওভার অফ -1 এর হোল স্কোয়ার, এটা বলা যাবে? আচ্ছা, রুট ওভার অফ মানে, রুট ওভার অফ মানে কি? রুট ওভার অফ মানে কি স্যার? যাই থাক তার পাওয়ারে হাফ, এটা বলা যাবে? তাহলে পরের লাইনে আমি বলতে পারবো -1 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 2, বলা যাবে? তার মানে এই 2 আর এই 2 কাটলো, তার মানে -1 হোল টু দি পাওয়ার 1, তার মানে -1 বলা যাবে? এই বলা যাবে? তাহলে আই স্কোয়ারের মান কত এলো? আই স্কোয়ারের মান কত এলো? দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর আগেরটা যেটা লিখেছিলাম এটা কি? এটা হচ্ছে রং অ্যাপ্রোচ। সবার কাছে ক্লিয়ার? মাথায় ঢুকিয়ে নাও। তার মানে স্যার আপনি যেটা বললেন যে রুট রুটে গুণ করে মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে প্লাস করে দিন, এটা হবে না, হবে না। তাহলে আমরা কিভাবে করব? জাস্ট স্কোয়ার মানে রুটটাকে তুলে দিয়েছি, আর যেহেতু রুটটাকে তুলে দিয়েছি তাহলে রুটের করে -1, তার মানে আই স্কোয়ারের মান কত এলো? এই আই স্কোয়ারের মান কত এলো? অলওয়েজ মনে রাখতে হবে, অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ মনে রাখো। কি আই স্কোয়ারের মান কত? হ্যাঁ, আই স্কোয়ারের মান কত? এটা স্ট্যান্ডার্ড, বুঝলে? স্ট্যান্ডার্ড। এটাই আমার বেসিক ক্যালকুলেশন, এর থেকে বেশি কিছু হবে না। এটাই আমার স্ট্যান্ডার্ড রেফারেন্স। এটাই আমার কি? এটাই আমার স্ট্যান্ডার্ড রেফারেন্স। এটাকে ধরেই আমরা বাকি কাজ এগোবো, পুরো আমার এই নাম্বার সিস্টেমটাই। বলতে পারলাম? এ বোঝা গেছে? বাকিরা বলো, বোঝা গেছে কি বোঝা যায়নি? ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? এ বলো গো। স্যার clear। চলো, ভেরি গুড। এবার তার মানে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম একটু ছোট করে রিক্যাপ করে নিই। ছোট করে রিক্যাপ এটাই বুঝলাম যে স্যার ইকুয়েশন থেকে বেসিক্যালি আমার একটা প্রবলেমের জায়গা তৈরি হলো, যেখানে রুটের ভেতরে নেগেটিভ এলো। সেই নেগেটিভ এলো মানে সেটা নর্মাল অ্যালজেব্রা দিয়ে করা যাবে না। আচ্ছা, এই নেগেটিভ এলো মানে রুটের ভেতরে নেগেটিভ এলো মানে এখানে একটা কথা লিখে নাও পয়েন্ট আকারে, এই রুটের ভেতরে নেগেটিভটাই আমরা কি হবে, আমাদের যে নর্মাল অ্যালজেব্রা, নর্মাল অ্যালজেব্রা failed to calculate। নর্মাল অ্যালজেব্রা আমাকে ক্যালকুলেটই করতে পারলো না যে এই রুট ওভার -1 মানটা কত হবে। তো যেহেতু রুট ওভার -1 মানটা আমরা বার করতে পারলাম না, তাই জন্য সেখান থেকে আমাদের নাম্বার সিস্টেমের ভগবান কমপ্লেক্স নাম্বার, মানে সবার উপরে থাকে নাম্বার সিস্টেমে। যদি নাম্বার সিস্টেমের ক্লাসটা কেউ বেসিকটা করে থাকো দেখবে আমি ওখানে বলেছিলাম সবার উপরে থাকে কমপ্লেক্স নাম্বার। তো সেই কমপ্লেক্স নাম্বার আমার কনসেপ্ট চলে আসবে। কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি কি? কমপ্লেক্স নাম্বার কিছুই নয়, এই যে যেখানে আমরা নর্মাল অ্যালজেব্রা ফেল করে গেল, যেখানে আমরা কাজ করতে পারলাম না, একটা বলতে পারো গলায় কাঁটা হিসেবে রইলো। কাঁটাটা কি? গলার কাঁটাটা কি স্যার? গলার কাঁটা, এই যে গলার কাঁটা, এটা কি স্যার? গলার কাঁটা, কাঁটা। এই যে গলার কাঁটা নিয়ে সারা জীবন আমাকে ঘর করতে হবে, এই গলার কাঁটা, সেটা কি? রুট ওভার -1। তাহলে ওই জন্য রুট ওভার -1টাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিলাম আয়োটা, আর ওই আয়োটাকেই আমরা শর্টে লিখছি আই দিয়ে, যার মানে হচ্ছে রুট ওভার -1, যেটা হচ্ছে গলার কাঁটা, জীবনে কোনোদিন বেরোবে না। এটা গলার কাঁটা, একে সারা জীবন এই গলার কাঁটা নিয়ে আমাকে কাজ করতে হবে। দেন আমরা দেখলাম যে এই ক্যালকুলেশনে একটা মিস্টেক আছে, এই ক্যালকুলেশনটা আমাদের এই মিস্টেকটা মনে রাখলে চলবে না, এটা দেখালাম ইচ্ছা করে, এরকম করা যাবে না। ওই জন্য এটার অ্যাপ্রোচটা হবে এরকম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি দেখিয়ে দিলাম। যেটা অ্যাপ্রোচটা হবে এইরকম, যেটা আমি দেখিয়ে দিলাম। দেন আমরা এখানে করলাম। এবার আসবো সাথে সাথে এইটুকু যখন আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে,
এবার আমাকে বাকি ক্যালকুলেশনগুলো দেখে নিতে হবে। অল আদার ক্যালকুলেশন রিলেটেড টু আয়োটা রিলেটেড আমাদের অল আদার ক্যালকুলেশনগুলো আমাদেরকে দেখাতে হবে। আয়োটা রিলেটেড অল আদার ক্যালকুলেশনগুলো এবার আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে চলো, নাম্বার 1 যেটা স্ট্যান্ডার্ড আমরা শিখলাম, যেটা রেফারেন্স, আগে রেফারেন্সটা লিখে নিই। রেফারেন্সটা কী গো? একটু আগে বললাম রেফারেন্সটা কি, যেটা আমরা করে ফেলেছি, যেটা আমাকে মনে রাখতেই হবে সারা জীবন, যেটা ভুল প্রমাণ করে দেখালাম, সেটা কি? আচ্ছা, প্রথমত আয়োটা মানে √(-1), এটা তো আমরা স্ট্যান্ডার্ড, এটা মনে রাখতেই হবে, এটা বাদ দাও। এটা ছাড়া নেক্সট আমরা কি দেখলাম? এটা ছাড়া আমাদের মনে রাখতে হবে আর কি? স্যার I² করলে জীবনে সবসময় -1ই হবে। সো এই দুটো আমার স্ট্যান্ডার্ড, এইটা আর এটা আমার স্ট্যান্ডার্ড রেফারেন্স। আয়োটা মানে কি সেটা তো জানতেই হবে, আর আয়োটা স্কোয়ার করলে -1 হয়, এটা আমাকে স্ট্যান্ডার্ড মনে রাখতে হবে। এবার যা ক্যালকুলেশন আমি দেবো এর বাইরে সবই তোমার এইটার বেসিসে হবে। তাহলে চলো এক এক করে। তাহলে প্রথমে আমি যদি দিই I³ মানে আয়োটা কিউব, তাহলে আয়োটা কিউব কী হবে কে বলবে? আয়োটা কিউব কী হবে কে বলবে? আয়োটা কিউব কী হবে কে বলবে? স্যার আয়োটা কিউবকে আপনি এরকম লিখতে পারেন তো, I² × I, বলা যাবে? আয়োটা কিউবকে আমি বলা যাবে স্যার I² × I? হ্যাঁ, আচ্ছা I² মানে কি গো, কে বলবে? I² মানে কি বলো, I² মানে কি? পাশের আইটা যেমন আছে লিখে দিচ্ছি, -1। ভেরি গুড, -1। তার মানে টোটাল ক্যালকুলেশন কি দাঁড়ালো? -1-এর সাথে I গুণ করলে কত হয় স্যার? -I। তাহলে আমি কি পেলাম স্যার? দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রবলেম পেয়ে গেলাম, I³ = -I। বারবার বলছি, তুমি যখন প্রথমটা শিখে গেছো, তুমি যখন এটা শিখে গেছো, তখন এবার এটাকে নিয়ে ভাবো। যখন এটা শিখে গেছো তখন এবার এটাকে নিয়ে ভাবো। তো কোনো জায়গায় যদি দেখো I² I³ তুমি জানো, তাহলে সেটাকে অ্যাপ্লাই করে দিয়ে ওর পাওয়ারটাকে আরও ছোট করে দেবে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? ধরো I² মানটা তুমি জানো, তুমি শিখে গেছো, তুমি জানো I² মান কত, তুমি জানো I³ মান কত, তাহলে কোনো জায়গায় এর থেকে বড় ক্যালকুলেশনে তুমি এটাকে ইউজ করে দাও, দিয়ে আরও ছোটো করে দাও, কারণ তুমি তো এটা শিখে গেছো, তুমি তো এটা মনে রেখে দিয়েছো, তাহলে আবার কেন মনে রাখবে নতুন করে? এবার আসি I⁴ কী হবে? I⁴ কী হবে বলো? আরে বাবা, I⁴ মানে কি স্যার? I² × I², তাই তো? I² মানে কি? I² মানে কি স্যার? -1। আবার পরের I² মানে কি স্যার? ওটাও -1। তাহলে টোটাল অ্যান্সার কত দাঁড়ালো স্যার? মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে সেকেন্ড অ্যাপ্রোচ কি পেলাম স্যার? I⁴ অলওয়েজ কী হবে? +1। বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে কি শিখলে স্যার? যদি 4-এর গুণিতক আকারে কোনো পাওয়ার পাই, তাহলে সেটাকে সবসময় 4-এর রেসপেক্টেই লিখবো। কেন? তাহলে আমার ক্যালকুলেশনটা 1 চলে আসবে। বোঝাতে পারলাম? কারণ I দিয়ে থাকলেও ঝামেলা, তো 1 চলে আসবে, আরও বেশি ইয়ে হয়ে গেল। এবার দেখি পরেরটা বলো দেখি, I⁵ কী হবে? এনিওয়ান, I⁵ কী হবে বলো? তোমাদের বলতে হবে এগুলো। I⁵ কী হবে? এনিওয়ান, I⁵ কী হবে? জলদি বলো। I⁵ কী হবে? আরে বাবা আগে ভাঙো না স্যার। I⁵ মানে আপনি তো এরকম লিখতে পারেন, I⁴ × I লেখা যাবে। এবার দেখো I⁴ অলরেডি বার করে নিয়েছো, যেটা বার করে নিয়েছো সেটাকে আর ক্যালকুলেশন করবে না, তুমি জানো অলরেডি। I⁴ মানে কত? +1। তাহলে এখানে বসিয়ে দিলাম I⁴ এর মান, আর পাশে এই আইটা ছিল, এই আইটা লিখে দিলাম। বুঝতে পারলাম? তার মানে কত আসলো? এই +1 × I, তার মানে কত আসলো স্যার? শুধুমাত্র +I। বোঝাতে পারলাম? তার মানে I⁵ কত এলো? I⁵ কত এলো? এনিওয়ান কত এলো স্যার? শুধুমাত্র +I। বুঝলে এটা? অনেকে বলবে স্যার মাথার ওপর দিয়েই চলে গেল। আরে বাবা,
এই যে i⁴ মানটা সেটা এখানে এখানে +1 লিখেছি, এটা কোথা থেকে পেলাম? এই দেখো i⁴ মান, এইটাই দেখে বসালাম। ঠিক আগেরটাও দেখো না, এই i² মানটা -1 এখানে বসিয়েছি, আবার এই i² মানটা -1 এখানে বসিয়েছি। কোথা থেকে পেলাম? আরে বাবা, তার আগেই তো দেখিয়েছি i² = -1। এই দেখো এই মানটা থেকে বসালাম। বুঝলে? এখানেও তুমি বলবে স্যার এই জবাবটি বসালেন এখানে, কোথা থেকে পেলেন? এর বাবা এইখান থেকে পেলাম, আগেরটা থেকে। সব আগেরটার খেলা, আর কিচ্ছু নেই, নতুন খেলা কিছু নেই, যা আছে সব আগেরটার খেলা। আর এই যে আইটা ছিল, এটা অ্যাজ ইট ইজ এখানে বসে গেছে, তাই জন্য এখানে ক্যালকুলেশনটা এরকম এলো। বোঝা গেছে? বোঝা গেছে? চলো এটা বলো দেখি, i⁶ কে বলবে? i⁶ কে বলবে? কার কি মাথায় আসছে আগে বলো, তারপরে আমি বলবো। বলো। -1 -1 কিভাবে করলে আগে শুনি। উত্তর তো সবাই বার করতে পারবে, বাট কিভাবে করব? 5 অবধি ঠিক আছে, 5 অবধি ক্যালকুলেশন আমাকে শিখে রাখতে হবে। 5-এর পরে পৃথিবীর যা ক্যালকুলেশন কিভাবে করব সেইটাই জানাটা বেশি জরুরি। 5 অবধি তো স্ট্যান্ডার্ড, এইটুকু আমাকে শিখতেই হবে। কিন্তু 5-এর পর থেকে আর শেখা যাবে না, 5-এর পর থেকে দিমাগ চালাতে হবে, একদম তীক্ষ্ণ দিমাগ চালাতে হবে, একদম চতুরের মতন দিমাগটাকে চালাতে হবে। দিমাগটা এমন চালাবো একদম অন্যের ব্রেনকে ভেদ করে ফুটো করে বেরিয়ে যাবে, সেই দিমাগটা চালাতে হবে। বলো কে কিভাবে করেছো i⁶ কে? তুমি একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে 4-এর ওপরে যা পাওয়ারই আসুক, 4-এর ওপরে যা পাওয়ারই আসুক, 4-এর থেকে ইজিয়েস্ট ফর্ম আর কিছু নেই। কি বললাম? পৃথিবীতে কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশনে যাই আসুক, আইয়ের ক্যালকুলেশন মানে আয়োটার ক্যালকুলেশন যাই আসুক, 4-এর ওপরে পৃথিবীতে যাই পাওয়ার আসুক, আইয়ের থেকে ইজি পার্ট কিছু নেই। আই ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট ইন দ্য ক্যালকুলেশন অফ আয়োটা। আয়োটা ক্যালকুলেশনের সব থেকে ইজি পার্ট হচ্ছে i⁴। ওই জন্য আর এর মানটাও দেখো খুব ইজি, কত? +1। যেখানেই বসাবে সেখানেই খেলা ঘুরে যাবে। যেহেতু i⁴ এর মানটা সব থেকে সিম্পলেস্ট ফর্ম, ক্যালকুলেশনটা সব থেকে সিম্পলেস্ট, ওই জন্য পৃথিবীর 4-এর ওপরে, ওই জন্য মনে রাখবে অলওয়েজ i পাওয়ারে > 4, 4-এর ওপরে যে কোনো পাওয়ার। এক সেকেন্ড ওয়েট করো তো, একটু ফোনটা ধরে নিই। हेलो। हाँ हाँ हाँ, गुड इवनिंग। मैंने आपको अभी एक मेल करा है, आप प्लीज उसको रिवर्ट कर दीजिए। एक्चुअली बैंक की तरफ से डेडलाइन है, अगर हमने डेडलाइन ब्रीच कर दी तो फिर आपके ऊपर अमाउंट आ जाएगा पूरा। अच्छा अच्छा अच्छा, ठीक है तो हाँ हाँ। अभी आपको rupali@classplus में मेल आया होगा, हम्म, आप उसी पे बस लिख दीजिए हाँ, देयर इज नो डिस्प्यूट एंड एवरीथिंग इज रिजॉल्व। ओके 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 ओके, थैंक यू, मैं कर देता हूँ। थैंक यू सो मच। हाँ हाँ हाँ। একটু ওয়েট করো, হ্যাঁ, যত অবধি বললাম এটা ক্যালকুলেশনটা করো, তারপরে বলছি আমি।
হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বাকিটা কেউ কিছু বলছে না, কি ব্যাপার? আচ্ছা, যেটা বলছিলাম, আসো তো i⁶কে আমরা কিভাবে করব, যেটা বলছিলাম যে অলওয়েজ আই এর পাওয়ার 4-এর থেকে বড় হলে আমরা সবসময় আই এর পাওয়ারকে 4 প্লাস মাইনাস সামথিংয়ে ভেঙে নেব। তার থেকেও যদি বড় হয়, 4 থেকেও যদি বেশি বড় হয়ে যায়, তাহলে 4 ইন্টু n করে নেবো, মানে ম্যাক্সিমাম 4 দিয়ে গুণিতক যতটা যাবে প্লাস মাইনাস সামথিং করে নেবো। এইভাবে আমরা অলওয়েজ ক্যালকুলেশনটা করব। আরেকবার বলি, ধরো 4-এর পাওয়ার, আমি কথার কথা বলছি, আমি পরে দেখাবো এক্সাম্পলগুলো। 4-এর পাওয়ার যাই থাক, যত বড়ই থাক, ধরো কথার কথা বলছি 4-এর পাওয়ার 100 আছে। প্রথম স্টেপ যেটা তোমার হবে, আগে 4-এর গুণিতক আকারে ভেবে নাও। আগে ভাবো তো 4-এর গুণিতক কত যাবে, 4 দিয়ে কত গেলে, যদি পুরোপুরি চলে যায় তাহলে তো ঝামেলা মিটে গেল, যদি পুরো না যায় তাহলে আমাকে দেখতে হবে কত যাবে। তো আগে প্রথমে বলছি 100, আগে দেখো 4 দিয়ে কি পুরোপুরি যাচ্ছে, যদি চলে যায় তো ঝামেলা মিটেই গেল আরও। বলো 100কে 4-এর রেসপেক্টে হবে, 4-এর গুণিতক আকারে ভাবো, কী হবে? আরে বলো স্যার, 4 ইন্টু 25 করা যাবে? হ্যাঁ করা যাবে স্যার। কেন করলাম? কারণ কি স্যার, i⁴, আর এটা তো তোমরা জানো, এখানে 25 মানে কি 2⁻25 তুমি লিখতেই পারো। যখনই এটা করবো তাহলে i⁴ মানে একটু আগে বললাম +1, তাহলে +1 2⁻25, তার মানে অ্যান্সার কত হলো? অলওয়েজ +1। তাহলে এইভাবে আমরা ভেঙে নেব। এবার অনেকে বলবে স্যার সবসময় যেটা মিলবে 4 দিয়ে ভাগ যাবে, এরকম তো কোনো গ্যারান্টি নেই, অন্য কিছু তো হতে পারতো। ধরুন i⁴ তখন কি করবো কে বলবে? ধরো i⁴ তখন কি করব? এনিওয়ান কি করব? স্যার প্রথমে দেখবো একবার 4 দিয়ে ভাগ যায় পুরোপুরিভাবে এরকম কত সংখ্যা আছে, কে বলবে? 101-এর মধ্যে কত অবধি ম্যাক্সিমাম, মানে 101-এর নিচে কত অবধি ম্যাক্সিমাম চলে যাবে 4 দিয়ে ভাগ? একটু আগে করলে স্যার 100 চলে যাবে। 100 চলে যাবে, আর 1 হাতে পড়ে থাকবে। তার মানে আমি পাওয়ারটাকে 101টাকে আমি এরকম ভেঙে লিখতে পারি 100 + 1। তাহলে স্যার এটা কিন্তু ভাঙলে এরকম হয়ে যাবে 100 ইন্টু i⁴ 1। তার মানে তুমি পরিষ্কার বলবে স্যার i⁴ ইন্টু শুধুমাত্র i। এবার দেখো i⁴কে আবার বললাম যে 4-এর গুণিতক যখনই চলে আসবে তাহলে তুমি এইভাবে লেখো i⁴ 25, একই তো, 25 4 100, আর এখানে পাশে রইলো i। আর একটু আগে তুমি এটা বার করেছো i⁴ মানে +1 25, আর পাশে রইলো i। তার মানে পরিষ্কার বুঝতে পারছো এটা স্যার +1, আর এটা হয়ে গেল শুধুমাত্র i। তার মানে অ্যান্সার বেরিয়ে গেল শুধুমাত্র i। বুঝলে কি বুঝলে না? আরও দেখাচ্ছি পরে। মোট কথা আমার এখানে পাওয়ার, এই যে কথাটা বললাম, অলওয়েজ আমাকে মাথায় রাখতে হবে যে পাওয়ার যদি > 4 হয়, ভুল লিখলাম না, ঠিক লিখেছি, 4-এর থেকে যদি বড় হয় পাওয়ার, তাহলে আমাকে অলওয়েজ কী করতে হবে? 4 ইন্টু n প্লাস মাইনাস সামথিং, এই আকারে আমাকে এটাকে ডিভাইড করতে হবে পাওয়ারটাকে। কাকে কাকে করতে হবে? পাওয়ারকে। কেন করব? বিকজ আমরা জানি i⁴ অলওয়েজ হয়ে যায় +1। তাহলে এটাকে আমরা রিইউজ করব, রিইউজ করে পুরো কাজটাকে আমি ইজি করে দেবো। বোঝাতে পারলাম? তাহলে এবার i⁶কে সেইভাবেই ভাববে, অন্য কিছুভাবে ভাববে না। বলো i⁶কে তাহলে কীভাবে ভাববো? i⁶কে কীভাবে ভাববো এবার বলো, যে যা করেছিল ভুলে যাও। স্যার i⁴ ইন্টু i² যদি করি বলা যাবে? কেন? কারণ তুমি জানো i⁴ ইন্টু i² মানে i⁴ + 2, তার মানে 6। তার মানে i⁴ যেমন লিখেছিলাম আর i² যেমন লিখেছিলাম, কারোর কোনো ভুল আছে? i⁴ মানে কত? এবার শর্টকাট লাগাতে হবে, অত ভাবার টাইম নেই। i⁴ মানে কত অলরেডি করে দিয়েছি, i⁴ বলে দিয়েছি অলওয়েজ কী হয়? 1 হয়। তাহলে এখানে কত বসাবো? 1।
ইন্টু আর আই স্কোয়ার মানে কত হয়, আই স্কোয়ার মানে শুরুতেই বলে দিয়েছিলাম, এত ক্যালকুলেশন কেটে মুছে টুছে দেখেছিলাম, আই স্কোয়ার মানে কত -1। তাহলে আই টু দি পাওয়ার 6 কত দাঁড়ালো, এই আই টু দি পাওয়ার 6 কত দাঁড়ালো, সবার বেরিয়েছিল ঠিক না ভুলভাল বেরিয়েছিল? হ্যাঁ -1টা বেরিয়েছিল সবার? হ্যাঁ স্যার। চলো এবার আমি যাকে জিজ্ঞেস করব সে শুধু বলবে, যাকে জিজ্ঞেস করব আমি। যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ক্যালকুলেশন সবাই করে রাখো, আমি যাকে খুশি জিজ্ঞেস করতে পারি। এই সীমা বলো, সীমা আছো লাইনে? সীমা লাইনে আছো? হ্যাঁ স্যার আছি। আই টু দি পাওয়ার 35কে কীভাবে করবো বলো, ক্যালকুলেশন না পারলেও হবে, তুমি প্রসেসটা বলো আমাকে কীভাবে করবো, 4-এর গুণিতক আকারে ভাবো। বলো। স্যার বলছিলাম নিচের দিকে একটু নামান। নামালাম। চারের গুণিতক আকারে ভাবো। যা শিখেছো সেইভাবে ভাবো। পারবে না পারবে না? স্যার আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 41 ধরবো। 35কে 4-এর দেখো, 35কে 4 দিয়ে ভাগ করা যাবে? যাবে না, পুরোপুরি তো ভাগ যাবে না, অবশিষ্ট পড়ে থাকবে। তাহলে একটা কাজ করো, 35-এর আগের এমন একটা সংখ্যা ভাবো যেটা 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। 34 যাবে, 33 যাবে, 32 যাবে, বলো 34 যাবে না, 33 যাবে না, 32 যাবে 35-এর আগে? আরে বাবা 32 8 দিয়ে চলে যাবে, 4 আসছে 32, অত ভাবছো কেন? তাহলে স্যার 32 অবধি 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আর কত দিতে হবে? 35-এর মধ্যে 32 ব্যবহার করলাম, আর কত দিতে হবে স্যার? আর 3 দিতে হবে। ভেরি গুড। তাহলে উপরটা স্যার একটা 32 আর একটা 3 এইভাবে লিখলাম। তোমার যদি বুঝতে অসুবিধা এরমভাবে করবে, প্রথমে 32 + 3 এরমভাবে লিখে নেবে পাওয়ারটা, তারপরের লাইনে যেরকম ভাঙলাম এরকমভাবে লিখবে যদি একান্ত প্রবলেম হয়। তাহলে আই টু দি পাওয়ার একটা 32 আর একটা আই টু দি পাওয়ার 3। এবার 32টা কেন লিখলাম, কেন স্যার এখানে 4-এর গুণ চলে আসবে। দেখো 32 মানে তুমি এরকম লিখতে পারো, স্যার 4 আসছে 32 আর ইন্টু আই টু দি পাওয়ার 3 একটা আলাদা লিখতে পারো। দেখো 4 আসছে 32, যেই 4 আর 8 আছে তাহলে তুমি এখানে অটোমেটিক্যালি আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 8 করে দাও, আরও ঝামেলা মিটে গেল। আর এখানে আই কিউ, তাহলে আই টু দি পাওয়ার 4 মানে কত স্যার? আপনি বলেছেন +1, তাহলে +1 হোল টু দি পাওয়ার 8, আর এখানে আই কিউব যেমন রইল। তাহলে এটা +1 মানে এটা শুধুমাত্র +1 রইল, আর আই কিউবের মান তুমি অলরেডি বার করেছো একটু আগে। দেখো আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে স্যার -i, তাহলে এখানে বসিয়ে দাও -i। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো স্যার? -i। তাহলে আই টু দি পাওয়ার 35-এর মান বেরোলো -i। চলো নেক্সট। এবার যাকে জিজ্ঞেস করবো সে যদি বলতে না পারো তাহলে আমার আর কিছু বলার নেই। এবার আই টু দি পাওয়ার -35 বার করবো, ঠিক একইভাবে দিমাগ চালাও। এটা বলবে আমাকে সৌরভ আছো, সৌরভ দাস আছো? হ্যাঁ স্যার আছি। ঠিক আছে, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলো, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, ধীরে সুস্থে বলো, আমি টাইম দেবো, কোনো চাপের ব্যাপার নেই। আগে এই জিনিসগুলোকে ক্লিয়ার করো। -35 ওইভাবে ভাববে স্যার +i হবে। ভেরি গুড, +y, কিন্তু কিভাবে করলে বলো? ভেরি গুড, কারেক্ট স্যার। আগেরটা মাইনাস ছিল ওই জন্য +i হয়ে গেল, এটা মাইনাস। আরে সেটা তো হলো, কিন্তু তুমি ভাবাটাকে ওই করো, ক্যালকুলেশনটা কম বলো। সেটা তো এমনি বোঝা যাচ্ছে ওটা মাইনাস ছিল, এটা তো অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে, সে তো বোঝা যাচ্ছে। আমি ওটা বলছি না, আমি বলছি ক্যালকুলেশনটা কীভাবে করা উচিত ছিল। দেখো
দেখো -35 আছে তো, আচ্ছা আমি যদি এরকম করি ভালো করে বুঝবে, হ্যাঁ, -36 +1 করি, দেখো এই চালাকিগুলো কেন করছি, কেন এগুলোই তোমার দিমাগের ব্লকেজগুলোকে ক্লিয়ার করবে, তোমার ব্রেনে যে ব্লকেজগুলো, যে জংটা পড়ে আছে না, সেই জংটাকে ছাড়াতে চাইছি, আমার কাজ এটাই। তো গল্পটা হচ্ছে এটা যে স্যার এটা কেন করলেন, কারণটা দেখো, তাড়াহুড়োয় তোমার যদি এরকম বড় ক্যালকুলেশন তুমি এটাও করে নিতে পারো সহজে। দেখো আমি যেহেতু যে 35, ধরো আমার 34 মাথায় আসছে না, বা 33 মাথায় আসছে না, বা 32 মাথায় আসছে না, তো তুমি একটু পরে গিয়েও করতে পারো, কিন্তু পরে গিয়ে তখনই করবে যখন এখানে পাওয়ারে আগে মাইনাস থাকবে, বোঝাতে পারলাম? এবার অনেকে বলবে স্যার তাহলে এটাও করতে পারতাম, আরে বাবা এটা করলে আবার -1 হয়ে যাবে, আই এর পাওয়ারে -1 হয়ে যাবে, সেক্ষেত্রে আবার 1/i করতে হবে, সেটা এখনো শেখায়নি তোমাকে, তোমাকে এখন শুধু গুণ শিখিয়েছি, তোমাকে এখন ভাগ শেখায়নি আই এর। তো যখন ভাগ শেখাবো তখন তুমি এটা করবে, এখন আপাতত তোমার কাছে যেটুকু ক্যালকুলেশন জানা সেটুকু করবে। তাহলে স্যার এখানে ক্ষেত্রে গল্পটা কী হবে, স্যার এখানে ক্ষেত্রে আগে উড়িয়ে দিন, আগে উড়িয়ে খেলা চেঞ্জ করে দিন, তারপরে আপনি যা করার করুন। তাহলে এখানে কী করবো স্যার, এখানে দুটো কাজ, একটা হচ্ছে i⁻⁻36 লেখা, আর ইন্টু i⁻1 লেখা। এবার তুমি বলবে স্যার এতে আপনার কি যেমন কি বড় আহামরি কাজ হয়েছে, আরে কিছুই কাজ হয়নি। দেখো আমি এটাকে যদি লিখি i⁻4 ইন্টু আর i⁻−9, কারোর কিছু কি প্রবলেম আছে আমাকে বলো, কারোর কি সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই, ঠিকই তো লিখেছেন। আর আমি বলেছিলাম পাশে এরম লেখা মানে পাওয়ারে আবার লেখা, তার মানে i⁻4 হোল টু দি পাওয়ার -9 লেখা যাবে? হ্যাঁ স্যার লেখা যাবে, কোনো এমন কিছু বড় ব্যাপার নয়। আবার i⁻4 মানে +1, তার মানে +1 হোল টু দি পাওয়ার -9 ইন্টু i⁻1। তাহলে তুমি দেখলে যে i⁻1 এর পাওয়ার যাই হোক, ওটা মনে রাখবে, পৃথিবীতে সরি +1 এর পাওয়ার যাই থাক, নেগেটিভ থাক, পজিটিভ থাক, যা থাক পৃথিবীতে, অত কিছু তাকাবে না, অ্যান্সার সবসময় +1ই হবে। তাহলে i⁻, তুমি এটা চাইলে করেও দেখে নিতে পারো, i⁻−9 যাই হোক অ্যান্সার +1ই হবে, তুমি চাইলে করে দেখে নাও। আর পাশে আছে i, তার মানে ফাইনাল অ্যান্সারের বেরোলো +i। তো অ্যান্সার তুমি ঠিক বলেছো, কিন্তু প্রসেসটাকে তোমাকে একটুখানি বুঝতে হবে ব্যাপারটাকে। সো দিস ইজ আবার ফাইনাল। আচ্ছা এটা কারোর ডাউট নেই তো, +1 হোল টু দি পাওয়ার -9 কী করে 1 এলো? যদি ডাউট থাকে আমি বলে দিচ্ছি একবার। দেখো +1 হোল টু দি পাওয়ার -9, তুমি এটা ভদ্রতার খাতিরে কী করবে স্যার, 1/+1 হোল টু দি পাওয়ার +9, তার মানে 1/+1, তাহলে 1/+1 মানে শুধু +1। সো দ্যাটস ওয়াই এটা হলো। এবার যাকে লাস্ট আরেকটা জিজ্ঞেস করবো সে বলবে, বাকিটা কেউ অ্যান্সার দেবে না বা দেওয়ার চেষ্টাও করবে না। আচ্ছা আগে জেনারেল রুলটা লিখে নাও, তাহলে জেনারেল রুল কি? এই জেনারেল রুলটা কি বলো? স্যার যদি i⁻n থাকে, আমাকে কনভার্ট করতে হবে i⁻4m + r, এইভাবে আমাকে কনভার্টটা করতে হবে, যেখানে m আর r অ্যাডজাস্টেড বাই ইয়োরসেলফ, নিজের দ্বারা অ্যাডজাস্ট করতে হবে, সো দ্যাট i⁻n যেন ক্যালকুলেশনটা চলে আসে। এবার একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব, যে বলতে পারবে বলবে। স্যার বলো। স্যার একটু উপরে ওঠান না, একটু নোট করুন। করুন, হ্যাঁ করে নাও। আজকের ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমার একটু কাজ আছে, আবার কালকে দেখছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। লাস্ট প্রশ্ন, যাকে জিজ্ঞেস করব সে ঠান্ডা মাথায় করবে, ক্যালকুলেশনটা একদম সঠিক চাই আমার, ক্যালকুলেশনটা যেন বেঠিক না হয়, সো বি কেয়ারফুল।
রুটিন হ্যাঁ স্যার। করো, জলদি করো। i⁻, 113। আগে ভাবো 113 আগে পূর্ণ সংখ্যায় যাবে। আর চেক করবে কে বলে দিচ্ছি, গুনগুন আছো? Yes, sir. চেক করবে ও ঠিক বলছে না ভুল বলছে, কিছু ভুল বললে সেটা কারেক্ট করবে। স্যার আই অ্যান্সার আছে। আচ্ছা আগে বলো প্রসেসটা বলো, আমি অ্যান্সার পরে আসছি। স্যার 113 তো যায় না, 112 যায় 4 দিয়ে, তাই তো? আর হাতে পড়ে রইল 1, তার মানে i⁻1। এইভাবে করেছো তো? স্যার ভেরি গুড। এই গুনগুন ঠিক করলো। 112টা কত হবে গো 4 দিয়ে? বলো গুনগুন, 112টা কত দিয়ে যাবে? স্যার 4 ইন্টু 3 4 12, তার থেকে 2 কম, মানে 28, তাই তো? আর এটা i⁻1, তার মানে i⁻4 ইন হোল টু দি পাওয়ার 28, এটা লিখে দিলাম। আর এখানে i⁻1 লিখে দিলাম। তার মানে এটা +1 হোল টু দি পাওয়ার 28। এটা এত ভেঙে দেখাচ্ছি, এরপরে আর দেখাবো না, এরপরে ডাইরেক্ট অ্যান্সার লিখবো এরপরে যখন অঙ্ক করাবো। সো এখন দেখে নাও, এই ক্লাসটাতে যত মজা নেওয়ার নিয়ে নাও। তো এটা হয়ে গেল স্যার শুধুমাত্র +1, আর এটা হয়ে গেল স্যার শুধুমাত্র i। তার মানে অ্যান্সার হলো +i। ঠিক হলো? বাকিটা ঠিক আছে? ও যেটা বললো অ্যান্সারটা ঠিক এবং ক্যালকুলেশনটা ঠিক আছে, দেখে নাও, সবাই চেক করে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। এবার আসি কমপ্লেক্স নাম্বারে। আইটাই মোটামুটি হলো। স্যার এতক্ষণ ধরে তো আই নিয়ে অনেক কিছু সব ইমাজিনারি পার্ট নিয়ে কথা হলো, এবার বলুন কমপ্লেক্স নাম্বার কাকে বলে? কেন কমপ্লেক্স নাম্বার এলো, কেন রিয়েল নাম্বার হলো না, সে তো বুঝতে পারলাম। √(-1) যেটা আসলো চলে আসলো। তো এই পৃথিবীতে সবথেকে বড় নাম্বার হচ্ছে, তোমাদের সিলেবাস অনুযায়ী সবথেকে বড় নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এর আগেও বলেছি, বেসিক ক্লাসে দেখে নেবে। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে সবার উপরে থাকে, গড। কেন গড একটু বাদে বুঝতে পারবে। পৃথিবীর যে কোনো কমপ্লেক্স নাম্বারকে ব্যাকেটে আমি যেটাকে ক্যাপিটাল জেড ধরছি, পৃথিবীর যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা দুটো পার্টে ভাগ করি। একটা হচ্ছে যেটা অলরেডি ছিল মার্কেটে, কে ছিল? রিয়েল পার্ট। আর কাজ করতে গিয়ে আমাদের যার সম্মুখীন করতে হয়েছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। পৃথিবীর যে কোনো কমপ্লেক্স নাম্বার এই দুটো পার্টের সমন্বয়ে তৈরি। বোঝা গেছে কি বোঝা যায়নি? কারো কোনো ডাউট থাকলে বলো। এবার এটাকে যদি তোমরা দেখো, স্যার আপনি যে কথাটা বললেন এটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম, তো কোনো কোনো বইতে বিভিন্নভাবে লেখা থাকবে। তোমাকে আমি জাস্ট মোটামুটি জেডের মোটামুটি রূপটা একটু দেখিয়ে দিই, জেডটা কীরকম দেখতে হয়। তো জেডকে আমরা চাইলে এরকমভাবে লিখতে পারি, x ± i ইন্টু আই, বা x ± A ± i ইন্টু বি, এইভাবেও আমরা লিখতে পারি জেডকে। বা ছোটো হাতের a ± i ইন্টু বি, এরকম লিখতে পারি। বা তুমি চাইলে এরকম লিখতে পারো, মানিক স্যার ± i ইন্টু সন্দীপ স্যার। স্যার এখানে মানেটা কি? স্যার এইরকম ছ্যাবলাপনার মানেটা কি? ছ্যাবলাপনার মানেটা একটাই, এই বাঁ দিকে যেগুলো দেখছো না, যেটা আই ছাড়া, এই যে বাঁ দিকে যা দেখছো আই ছাড়া যেগুলো দেখছো, এই বাঁ দিকের ভদ্রলোকগুলোকে আমরা বলে থাকি, কি বলে থাকি কে বলবে?
এই আই ছাড়া এগুলো কি, বাঁদিকের পার্টগুলো কি স্যার আই ফ্রি টার্ম, তাই তো? এই আই ফ্রি টার্মগুলোকে আমরা বলে থাকি রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এগুলো কি, এগুলো হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট। আর এই যে আইওয়ালা যে পার্টগুলো আছে না, উইথ সিম্বল, মনে রাখবে উইথ সিম্বল, এই আইওয়ালা পার্টগুলোকে আমরা বলে থাকি, মানে আই যুক্ত, উইথ আই বা উইথ আয়োটা, এই আই যুক্ত টার্মসগুলোকে আমরা বলে থাকি ইমাজিনারি পার্ট। কার? তোমার আমার পাশের বাড়ির লোকের? কার ইমাজিনারি পার্ট? কার ইমাজিনারি পার্ট? কোনো একটা কমপ্লেক্স নাম্বারের। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট, একটা হচ্ছে আই ফ্রি পার্ট, এটা হচ্ছে আই ফ্রি, রাখবে এটা কি, এটা হচ্ছে আই ফ্রি মানে আই ছাড়া বিশুদ্ধ, একদম একদম নির্ভেজাল বলতে পারো। তো আই ফ্রি টার্মগুলোকে আমরা বলি রিয়েল পার্ট, আর আই যুক্ত টার্মগুলোকে আমরা কি বলি, ইমাজিনারি পার্ট। এবার এই যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যেটা রইলো, এই দেখবে ইমাজিনারি পার্টের মধ্যেও দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি দেখো এখানে বাঁদিকে রিয়েল পার্টের মধ্যে কে কে ছিল? রিয়েল পার্টের মধ্যে কে কে ছিল বলো তো? স্যার যেমন ধরুন এক্স ছিল, ক্যাপিটাল এ ছিল, স্মল এ ছিল, মানিক স্যার ছিল। এই রিয়েল পার্টের মধ্যে এইগুলো তো আমি তো বোঝানোর জন্য করলাম, কোথাও এক্স লিখলাম, কোথাও এ লিখলাম, কোথাও ছোটাতে লিখলাম, কোথাও মানিক স্যার লিখলাম, তোমার নাম লিখলাম, এগুলো বেসিক্যালি কিন্তু নাম্বার থাকবে, সংখ্যা। আর এই নাম্বারসগুলো এনি কাইন্ড অফ রিয়েল নাম্বার হবে, যে কোনো রিয়েল নাম্বার হবে এই নাম্বারগুলো। এবার তুমি বলবে তাহলে স্যার আই এর সাথে যেগুলো রয়েছে সেগুলো কি দোষ করলো? দাঁড়াও, এটা বড় হাতের বি হয়ে গেছে একটা, কেউ খেয়াল করুন, এটা ছোট হাতের বি হতো। তাহলে তুমি বলবে যে স্যার তাহলে এই যে আই এর সাথে যেগুলো ছিল, আই এর সাথে করে যেগুলো ছিল সেগুলো কি স্যার? ওয়াই, ক্যাপিটাল বি, স্মল বি বা সন্দীপ স্যার যাই বলুন, এরা কি? এরাও রিয়েল নাম্বার, বাট এটা যেহেতু সঙ্গ দোষ বলে না, সঙ্গ দোষে কি এটা ছিল না প্রবাদ বাক্য, নরকবাস, অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস, ব্যাপারটা তাই হয়ে গেছে। তো এদের নামকরণটা এরা পড়ে গেছে ইমাজিনারি ক্যাটাগরিতে, যেহেতু এদের সাথে ট্যাগ লেগে গেছে আই এর সাথে এরা ছিল বলে নাম হয়ে গেছে এদের ইমাজিনারি পার্টের একটা অংশ। কিন্তু এরা নিজে কি, আইটাকে যদি বাদ দাও, আই তো নিজে ইমাজিনারি, তো আই এর সাথে থেকে এরা গোটাটা ইমাজিনারি হয়ে গেছে। বাট আই কি, আই তো √1 তাহলে আইকে যদি আমি মুছে দিতাম, শুধু ওয়াই, বি, ক্যাপিটাল বি, স্মল বি বা সন্দীপ স্যার, এগুলো কি, এগুলো কিন্তু রিয়েল নাম্বার মানে ওই যেমন এক্স এ মানিক স্যার ওইগুলোতে যেমন ছিল সেরকম। তুমি স্যার একটা এক্সাম্পল দিন, তাহলে জিনিসটা বোঝা যাবে। এটা ঠিক বুঝতে পারলাম না, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। ব্যাপারটা হচ্ছে আমি যদি লিখি 2 + 3i, বা আমি যদি লিখি 2 - i × 3, এখানে মনে রাখবে এখানে 2টাও রিয়েল, 3টাও রিয়েল, মানে রিয়েল নাম্বার। আর আইটা এখানে আয়োটা। কথা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? ধরো আমি বললাম 5 + 2i, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এই যে 5টা আর এখানে এই যে 2টা, এই দুটোই কি বলো তো, কে বলবে? এই দুটোই হচ্ছে রিয়েল নাম্বার, 5টাও রিয়েল নাম্বার, 2টাও রিয়েল নাম্বার। কিন্তু স্যার এদের নামটা কেন আলাদা হচ্ছে? কারণ 5টা শুধু আছে বলে ওই জন্য এটা রিয়েল পার্ট, দুটো আলাদা জিনিস। এটা রিয়েল পার্ট, কার রিয়েল পার্ট? এই গোটা কমপ্লেক্স নাম্বার। এটা কি, এই গোটাটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ভালো করে বোঝো। এই গোটাটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর যার মধ্যে রিয়েল পার্ট হচ্ছে 5, আর যার মধ্যে এই 2i ওয়ালা পার্টটা, গোটাটা
এই গোটাটা হচ্ছে ইমাজিনারি পার্ট উইথ সিম্বল, সাইনটা নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই গোটাটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই ইমাজিনারি পার্টের মধ্যে দুটো জিনিস থাকে, একটা আই আর একটা হচ্ছে নাম্বার। আইটা মানে তো আয়োটা, যেটা মানে √(-1), আর এই যে নাম্বার বলে যেটা লিখলাম, এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার। ক্লিয়ার? শুধু আমি চারটে এবার ক্লাস আজকে এন্ড করব, এখন টাইম নেই আমার হাতে কিছু, তো আমি 4-5টা দিচ্ছি। আমাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা ঠান্ডা মাথায় ভেবে বলবে, যাকে জিজ্ঞেস করব সেই বলবে। রিয়েল পার্টকে আমরা শর্টে লিখি আরই, আর ইমাজিনারি পার্টকে আমরা লিখি IMG। ঠিক আছে? যদি আমি তোমাকে ধরো বলছি, একটা দেখাচ্ছি, যদি আমি বলি যে 1 নম্বর ইকুয়েশনের বলো, তাহলে তুমি বলবে রিয়েল পার্ট অফ Z1। এটা 1 নম্বর মানে Z1কে বোঝাচ্ছে। ঠিক আছে? 1 নম্বর মানে Z1কে বলছে, মানে এই কমপ্লেক্স নাম্বারটার নাম হচ্ছে Z1। তাহলে একটা দেখিয়ে দিই, এই যে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে বলো 1 নম্বরের বলো, তাহলে তোমাকে বলতে হবে রিয়েল পার্ট অফ Z1, মানে এটাকে তুমি Z1 ধরেছো, অসুবিধা নেই কিছু। এই যে Z1 এর রিয়েল পার্ট মানে কোনটা? 5, তাহলে এখানে লিখতে হবে +5। আর আমি যদি বলি 1 নম্বরের ইমাজিনারি পার্ট, তাহলে এখানে লিখতে হবে IMG অফ Z1 ইজ ইকুয়াল টু, ইমাজিনারি পার্টটা কোনটা? আইটাকে বাদ দিয়ে দাও, আইটাকে বাদ দিয়ে এই গোটাটাকে লিখে দাও। মানে অ্যাকচুয়ালি গোটাই ইমাজিনারি পার্টটা হচ্ছে আমার গোটাটাই, তো এখানে ইমাজিনারি পার্টটা এই -2 ইন্টু আই। এবার অনেক সময় কী করে, ইমাজিনারি পার্টের মধ্যে, ইমাজিনারি পার্ট যেহেতু আই তো আছে, তো আইটা লেখার দরকার নেই। অনেক সময় জিজ্ঞেস করে ইমাজিনারি পার্টের মধ্যে বেসিক্যালি আছে নাকি, তো ইমাজিনারি পার্টের মধ্যে বেসিক্যালি তখন -2 আছে। তো শুধু আমাকে এই -2টা বলবে, আইটা বলার দরকার নেই, শুধু আমাকে এইটুকুটা বলবে, মানে আইটাকে বাদ দিয়ে একদম সাইন সমেত আমাকে শুধু বলবে ইমাজিনারি পার্টের অ্যাকচুয়ালি নাম্বারটা কত আর রিয়েল পার্টের নাম্বারটা কত। যাকে জিজ্ঞেস করবে সেটা বলবে। এবার 2 নম্বরটা বলবে। ঠিক আছে? 2 নম্বরটা বলো, সায়ন্তন বলো, সায়ন্তন মাইতি। 2 নম্বরের Z2 বলো, রিয়েল পার্ট কত আর আই বাদ দিয়ে ইমাজিনারি পার্টটা কত, মানে ইমাজিনারি পার্টের নাম্বারটা কত, বলো সায়ন্তন মাইতি। বলো, আছে না নেই? ফাইন। সৌরভ দাস বলো, রিয়েল পার্ট 2 নম্বরের রিয়েল পার্ট কোনটা? শুধু নাম্বারটা বলবে, মানে রিয়েল নাম্বারটা বলবে, আর ইমাজিনারি পার্টের ইমাজিনারি নাম্বারটা বলবে, মানে শুধু নাম্বারটা, ইমাজিনারি পার্টের মধ্যে যেটা রিয়েল নাম্বার আছে সেটা বলবে, মানে শুধু সংখ্যাটা। স্যার রিয়েল পার্ট 5। এই রিয়েল পার্ট হচ্ছে পাই, পাই, হ্যাঁ, পাই বুঝতে পেরেছি। আর ইমাজিনারিটা শুধু 5 -5 চিহ্ন সমেত, বারবার বলেছি গোলাবে না, চিহ্ন সমেত। আচ্ছা, এবার যাকে জিজ্ঞেস করব, ঠিক আছে, এবার 3 নম্বরেরটা জিজ্ঞেস করব। 3 নম্বরের রিয়েল পার্ট কত আর 3 নম্বরের ইমাজিনারি পার্ট কত? এটা বলো, গুনগুন বলো। 3 নম্বরই দেখতে পাচ্ছ, इमेजिनरी पार्ट है 2। इमेजिनरी पार्ट হচ্ছে 2, वेरी गुड। আর रियल पार्ट? सर रियल पार्ट नहीं होगा। नहीं होगा इसका मतलब 0 হবে। 0, हाँ। কেন বলছি? এটাকে এইভাবে লিখবে, কিছু নেই মানে তুমি এরকম ধরে নেবে 0 प्लस I इंटू 2, ऐसे लिखना है। ठीक है? अगर ऐसे देखा तो इसमें क्लियरली दिख रहा है कि 0 मेरा रियल पार्ट है और I इंटू 2, इसके मतलब I इंटू 2 इमेजिनरी पार्ट है, जिसके अंदर 2 हमारा नंबर है, रियल नंबर, और इसके अंदर कुछ नहीं, इसका मतलब 0 नंबर है। ठीक है? এবার
22 শুধু 22 যেটা রয়েছে সেটাকে বলো, কে বলবে? এটা হচ্ছে 4 নম্বর, এটা 3 নম্বর হয়ে গেল, এবার 4 নম্বরটা বলো। আরই অফ, আচ্ছা তো তুই বলবে না, ছাড়ো, এবার যাকে জিজ্ঞেস করবো সে বলবে। তুমি তো বড় মাটা ঠিকই বলেছো। দাঁড়াও, এটা কাকে জিজ্ঞেস করি? বুদ্ধেশ্বর বলো, বুদ্ধেশ্বর হ্যাঁ স্যার, বলো। রিয়েল পার্ট হবে স্যার 22 আর ইমাজিনারি হবে ভেরি গুড, রিয়েল পার্ট হবে 22, ইমাজিনারি যেহেতু নেই তাই জন্য হয়ে যাবে 0। কেন? এবার এটাও সেই একই জিনিস, 22টাকে দেখো ভেঙে লিখছি, 22 প্লাস 0 ইন্টু আই লেখা যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, পাঁচেরটা কেউ একজন বলে দাও, যে বলনি সে বলো, যে তোমাদের মধ্যে বললে না সে বলো পাঁচেরটা, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। স্যার রিয়েল পার্ট হবে 2 আর ইমাজিনারি পার্ট হবে ওই 3i। 3i মানে 3 বেসিক্যালি, আইটা তো আমি বললাম এখন উজ্জ্ব রাখো। হ্যাঁ, মানে টোটাল ইমাজিনারি পার্টটা হচ্ছে 3i, এবার তার মধ্যে রিয়েল নাম্বারটা কত তুমি বললে স্যার শুধুমাত্র 3। তার মানে কি গল্প হলো স্যার? পৃথিবীতে যে কোনো সংখ্যা লিখুক, পৃথিবীতে এনি নাম্বার লিখুক, এনি নাম্বার, সেটা বেসিক্যালি কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। এটা আগেও বলেছিলাম আগের ক্লাসে। ইয়েস অর নো? পৃথিবীতে তুমি যে কোনো নাম্বারই নাও সেটা বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার। কেন? তুমি বলে স্যার আমার ইচ্ছা হলো 5, আমি যদি বলি 5টা কী নাম্বার, আমি যদি বলি এটা নাম্বার সিস্টেমে কোন নাম্বার, অনেকে বলবে স্যার এটা ন্যাচারাল নাম্বার, অনেকে বলবে স্যার পজিটিভ ইন্টিজার, অনেকে বলবে স্যার এটা হোল নাম্বার, স্যার অনেকে বলবে স্যার এটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, অনেকে বলবে স্যার এটা ন্যাচারাল নাম্বার। কিন্তু আমি বলবো সবার ঊর্ধ্বে, তুমি একটা অ্যান্সার সব পুরোই ভুল, তোমার অ্যান্সার পুরোটাই ভুল। কেন? এগুলো সব সাব সেটগুলো বলছো, একটা সেটের আন্ডারে যে সেটগুলো আছে সেগুলোকে বলছো, একদম টপ সেটের তুমি বলছো না। কার মধ্যে থেকে আসছে 5টা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে? স্যার 5টা একটা কমপ্লেক্স নাম্বার। কেন? অনেকে বলবে স্যার কী হচ্ছে এগুলো, বেহুদাপন কী, কেন হচ্ছে এগুলো? কারণ 5টা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। কেন বলবো? কারণ তুমি এতক্ষণে জেনেছো, এতদিন শিখলে, এতদিন জানতে না তাই বলোনি। এবার 5টা মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো, 5 প্লাস 0 ইন্টু আই, দ্যাট মিন্স এটা একটা কমপ্লেক্স নাম্বার। সো 5 কি? 5 ইজ এ কমপ্লেক্স নাম্বার। চিন্তাকে যেন ভুল না হয়, 5 ইজ এ কমপ্লেক্স নাম্বার। যেখানে রিয়েল পার্ট কোনটা? স্যার রিয়েল পার্ট হচ্ছে 5, আর ইমাজিনারি পার্ট কোনটা? স্যার 0 ইন্টু আই। দ্যাট মিনস যদি নাম্বার রেসপেক্টে বলে তো একটা হবে 5 আর একটা হবে 0। বোঝাতে পারলাম? সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে পৃথিবীর যে কোনো নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার, তাই তো? পৃথিবীর যে কোনো নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার, বাট সব কমপ্লেক্স নাম্বার কি রিয়েল নাম্বার? আমি যদি বলি পৃথিবীর সব রিয়েল নাম্বার এক ধরনের কমপ্লেক্স নাম্বার, বাট সব কমপ্লেক্স নাম্বার কি রিয়েল নাম্বার হতে পারে? দেখো এই 5টা একটা কমপ্লেক্স নাম্বার, বাট এটা একটা রিয়েল নাম্বার। বাট আমি আরেকটা কমপ্লেক্স নাম্বার দেখাবো যেটা রিয়েল নাম্বার হবে না। যেমন তোমাকে আমি বললাম 3i, এটা কি? 3iটা কি? বলে স্যার এটা কমপ্লেক্স না, চোখ বুঝে বলা হবে কমপ্লেক্স নাম্বার। বাট এটাকে যদি ভাঙো তাহলে এরকম হবে 0 প্লাস 3 ইন্টু আই। মানে স্যার এর রিয়েল পার্টটা কত? 0, আর এর ইমাজিনারি পার্টটা কত? 3 ইন্টু আই। তার মানে রিয়েল পার্টটা যেহেতু 0 হয়ে গেছে তাই জন্য এটা রিয়েল নাম্বার নয়, কিন্তু দিস ইজ নট এ রিয়েল নাম্বার। এটা মাথায় রাখো। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার কিন্তু রিয়েল নাম্বার নয়। আর আগেরটা যেটা বললাম এটা একটা রিয়েল নাম্বার কিন্তু কমপ্লেক্স নাম্বার। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? আজকে ক্লাস এখানে এন্ড করছি। অল কমপ্লেক্স নাম্বার আর নট রিয়েল নাম্বার, বাট all real numbers are complex number। বলা যাবে এই স্টেটমেন্টটা কোনো ভুল আছে?
পৃথিবীতে যে কোনো রিয়েল নাম্বার নিয়ে নাও, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ওই 0 × i দেখিয়ে দেখিয়ে তুমি সেটাকে কমপ্লেক্স নাম্বার প্রুভ করে দিতে পারবে। কিন্তু পৃথিবীতে সব কমপ্লেক্স নাম্বারকে তুমি রিয়েল নাম্বার হিসেবে দেখাতে পারবে না। যেমন 2i 3i, আই যেখানে থাকবে সেটা তো একটা ইমাজিনারি পার্ট, সেটা তো কখনোই রিয়েল নাম্বারে আসে না। রিয়েল নাম্বারে শুধু রিয়েল পার্ট থাকে, ইমাজিনারি পার্টটা 0 হয়ে যায়। তার মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারকেই তুমি সেটাকে রিয়েল নাম্বার বলতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই। কেন, যেখানে আই থাকবে, যেখানে আইওয়ালা পার্ট থাকবে, সেখানে কোনোদিনই সেটা কী হবে না, রিয়েল নাম্বার হবে না। ক্লিয়ার? আজকে ক্লাস এখানে এন্ড করলাম। বাড়িতে পড়ো, যেটুকু করালাম বাড়িতে রিক্যাপ করো, বাকিটা পরের ক্লাসে আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? বাড়িতে হোমওয়ার্ক রইলো এটাই, 10টা করে প্র্যাকটিস করে আসবে, রিয়েল পার্ট বার করা, ইমাজিনারি পার্ট বার করা, আর আই এর ক্যালকুলেশন, আই এর পাওয়ার, যে কোনো আনতাবড়ি পাওয়ার বসাবে, বসে ক্যালকুলেশন করবে। 10টা করে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বার করবে, আর 10টা করে আই এর পাওয়ারে ক্যালকুলেশন করবে, করে সাবমিট করবে পিডিএফ আকারে, সাবমিট করবে, ঠিক আছে? চলো রাখছি।